আপনি যদি ট্রেড ডেফিসিটের সংখ্যা দেখেন, আগেই আমরা আলোচনা করেছি এই বছর সোনা ও রূপোর দামের আচরণ কেমন ছিল। এর ফলে ভারতে বিশেষ করে অক্টোবর মাসে সোনার চাহিদা অনেকটাই বেড়েছে। আমরা ট্রেড ডেফিসিটে দ্রুত বৃদ্ধি দেখেছি। হয়তো মনে থাকবে, অক্টোবর মাসে ট্রেড ডেফিসিট ৩৩ বিলিয়ন থেকে বেড়ে ৪২ বিলিয়ন হয়েছিল। কারণ আপনি দেখতে পাচ্ছেন, সোনার আমদানি সেপ্টেম্বরে ৯.৬ বিলিয়ন থেকে বেড়ে অক্টোবর মাসে ১৪.৭ বিলিয়ন হয়েছে। এটা উৎসব ও বিয়ের মৌসুম সংক্রান্ত চাহিদার সঙ্গেও যুক্ত ছিল। কিন্তু আমরা আবার পরবর্তী মাসে, অর্থাৎ নভেম্বর মাসে দেখছি, তখন ট্রেড ডেফিসিট উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। সোনার আমদানি আবার ১৪.৭ বিলিয়ন ডলার থেকে কমে মাত্র ৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। তাই সামগ্রিকভাবে সোনার আমদানি প্রচুর পরিমাণে হ্রাস পেয়েছে, যার ফলে ট্রেড ব্যালেন্সে মেটেরিয়াল বেনিফিট হয়েছে। এমনকি আপনি যদি নন-অয়েল পরিষেবা রপ্তানি দেখেন, সেগুলিও প্রায় ৩.৮ বিলিয়ন ডলার বেড়েছে, যার সর্বাগ্রে ছিল ইঞ্জিনিয়ারিং গ্রুপগুলো। আসলে আপনি যদি শুল্ক আরোপের পরে, বিশেষ করে আগস্ট মাসে ২৫% জরিমানা শুল্কের পরে দেখেন, আমরা দেখেছি আমেরিকায় রপ্তানি সেপ্টেম্বর অক্টোবর মাসে ১০% কমে গেছে। সম্ভবত এর অন্যতম কারণ ছিল ফ্রন্ট লোডিং। কারণ রপ্তানিকারীরা অতিরিক্ত শুল্কের আশঙ্কা করছিলেন, তাই তারা ভেবেছিলেন যে আসন্ন রপ্তানি বেশিরভাগ অংশ আগস্ট মাসেই পাঠিয়ে দেবেন। ফলে হ্যাঁ, আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসে ১০% পতন দেখেছি। আপনি যদি নভেম্বর মাসের দিকে তাকান, আমেরিকায় রপ্তানি বৃদ্ধি পেয়েছে এবং প্রায় ২৩% পর্যন্ত বেড়েছে ওয়াই হিসেবে। ভারতীয় মুদ্রার ক্ষেত্রে এটা কি বোঝায়? তাহলে অবশ্যই মার্কেটে অংশগ্রহণকারী এবং বিনিয়োগকারীদের মধ্যে অনেকেরই একটি মূল প্রশ্ন হলো, এটা ইতিমধ্যেই ৯০-তে পৌঁছেছে, আর কত দূর যাবে? আমরা আগের উপস্থাপনায় এটি আলোচনা করেছি। এছাড়াও মূল্যায়নের দিক থেকে দেখলে ভারতীয় মুদ্রা আকর্ষণীয়ভাবে মূল্যায়িত হয়েছে, যদি আপনি একে প্রধান মুদ্রাগুলোর আগের প্রবণতার সঙ্গে তুলনা করেন। তাই আপেক্ষিক মুদ্রা মূল্যায়নের দিক থেকে এটি আকর্ষণীয়ভাবে মূল্যায়িত হয়েছে। এটা এক ধরনের সেন্টিমেন্ট, কারণ ইকুইটি মার্কেট থেকে কিছু আউটফ্লো হচ্ছে, যার ফলে ভারতীয় মুদ্রা দুর্বল পারফরম্যান্স দেখাচ্ছে। তাই ক্যাপিটাল ফ্লো স্থিতিশীল হলে এবং ভারত আমেরিকা চুক্তিতে স্থিতিশীলতা এলে বা আপোষ হলে আমরা আরো স্থিতিশীলতা এবং ভারতীয় মুদ্রার ক্ষেত্রেও কিছু অ্যাপ্রিসিয়েশন দেখতে পারি। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনার সঙ্গে সম্বন্ধিত সকল দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন।